হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ডেলি ব্লগে সকলকে স্বাগত জানাই। ভিডিওগুলো পুরো শেষ পর্যন্ত তোমরা দেখো, তো দেখলে তোমরা বুঝতে পারবে। আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই ভিডিওটা বুঝতে পারছো কি আসছে। তো যাই হোক, ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল, তো প্রথমেই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো, তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো চলো, আমরা এখন যাব তাজপুর আর শঙ্করপুর। তো দেখো, এখানে বিশ্ব বাংলার একটা গেট, এটা আমরা পেরোচ্ছি এখন। তো এই গেটটা খুব সুন্দর করেছে, আর এখানকার রাস্তাঘাটগুলো খুব সুন্দর, এগুলো নতুন করা হয়েছে রাস্তাঘাটগুলো। তো চলো, আমরা এখন যাব তাজপুর, শঙ্করপুর, দীঘা, কাঁতি, এই সমস্ত জায়গাগুলো। তো দেখতেই পাচ্ছ এখানে যে জলটা দেখতে পাচ্ছ, এখানে সমুদ্রের জল এসে ঢোকে জোয়ারের সময়। আর আমরা একটা টোটোয় করে কিন্তু বেরিয়ে যাচ্ছি এখন। অনেকজন মিলে আমরা, দুটো টোটো আছে, তো আমরা 20 জন মতো আছি। তো 20 জন মতো এখন দুটো টোটো মিলে আমরা বেরিয়ে যাচ্ছি। তো এই জায়গাগুলো যে জল আছে এখন, এই জায়গাগুলো হচ্ছে সমুদ্রের জোয়ারের সময় জল এসে এই জায়গাগুলো আসে, আর তখন এখানটা পুরো ভরপুর বন্যার মতো আর কি হয়ে যায়। তো এই জল বরাবর ওইদিকে ধারেতে অনেকটি ট্রলার দাঁড়িয়ে আছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আস্তে আস্তে আমরা এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ এখানে চারিদিকটা জলে জল হয়ে রয়েছে। মেনলি এখানটা জোয়ার সময় জল আসে, আর কিন্তু ভাটা পড়ে গেলে এই জায়গাটা কিন্তু আর জল আসে না। তো দেখো, সমস্ত জায়গাটাই খাল কাটার মতো হয়ে আছে, চারিদিকে খালের মতো সরু সরু করে কেটে রেখেছে, আর সেই জায়গাগুলো জল আসে। তো পুরো জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ যে এখন জলে ভর্তি হয়ে রয়েছে, কারণ এখন তো জোয়ার চলছে, জোয়ারের সময়তে আমরা কিন্তু যাচ্ছি। তো এই জায়গাটা পুরোটাই জোয়ারের জলে পুষ্ট হয়ে আছে। তো রাস্তাঘাটগুলো এখানে খুব সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর রাস্তা। ওই দেখো, ওখানে দেখা যাচ্ছে ছোট ছোট কয়েকটা ট্রলার আছে, আর সেগুলো এখন ভাটা আছে এদিকটা বলে ওই জন্য এখানটা দাঁড়িয়ে আছে, আর জোয়ার পড়ে গেলেই তখন ট্রলারগুলো আস্তে আস্তে আবার বেরিয়ে যাবে। তো চলো দেখো, কত ওখানে ট্রলার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। আর আমরা যে সময় গেছিলাম না, ওখানটা নিম্নচাপ ছিল তখন। তো নিম্নচাপের কারণে আকাশের চারিদিকে মেঘ, আর আমরা ঘুরেছি, খুব একটা ঘুরতে আমাদের অসুবিধা হয়নি। তো যাই হোক, আমরা খুব ভালোভাবেই ঘুরিয়েছি, খুব আনন্দও পেয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা কত ছোট ছোট ট্রলার আর ওখানে আছে। তো দেখো, এরপর ওই দিকটাও এখনও রয়েছে। তো সব দাঁড়িয়ে আছে, কেন এখানটা ভাটা আছে, জোয়ারের জল যে সময় ঢুকে যাবে ওরা আস্তে আস্তে আবার বেরিয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি টোটোয় করে, তো খুব জোরেই যাচ্ছি, আর খুব সকালেই আমরা বেরিয়েছি। তখন বাজে প্রায় 6টা, সেই সময় আমরা বেরিয়েছি। কারণ ওই সময় না বেরালে না, জোয়ারের যে শঙ্করপুরে যে অবস্থাটা হয় তাজপুরে, সেটা আমরা দেখতে পারবো না। তো চলো, ঢুকে গেলাম আমরা এখানে। শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি, নায়েক কালীবাড়ি। তো দেখো, এখানে একটা বিচ তোমাদের আমি দেখাবো, তো এই বিচটাও খুব সুন্দর। তো দেখো, চলে আসলাম আমরা এখন মন্দারমণিতে। তো নেমে পড়লাম টোটো থেকে, আর সবাই মিলে আমরা এখন যাচ্ছি। তো একটু এগিয়ে গিয়ে আমরা সমুদ্র পাবো। তো দেখো, চলে আসলাম সমুদ্রে। আর এখানে সমুদ্রের ঢেউ কিন্তু প্রচুর পরিমাণে, অসম্ভব সমুদ্রের ঢেউ, মানে কি বলবো, তোমরা না দেখলে বুঝতে পারবে না। আর হাওয়াটা খুব সুন্দর, সমুদ্রের হাওয়া কার না ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলো, এখানে চলে আসলাম ডাব কিনতে এখন। তো একটা মাসির সাথে কথা হচ্ছে ডাব নেওয়ার জন্য, কত কি দাম সেটা জিজ্ঞাসা করা হচ্ছে। আর আমরা যতবার সমুদ্রে আসি, এখানে সবথেকে আমাদের ভালো লাগে বেশি পেয়ারা মাখা, ঝালমুড়ি আর এই ডাব। আমরা যতদিন থাকি ততদিন আমরা সন্ধ্যাবেলা খাই হচ্ছে ঝালমুড়ি, দুপুরে স্নান করতে যাওয়ার সময় পেয়ারা মাখা, আর সকালে বেরালে ডাব। আর এখানের ভিউটা দেখো, দেখতেই পাচ্ছ এখানের ভিউটা মানে বলার কথা নয়। এখানকার ভিউটা, এখানটা ভিডিও মানে বানানোর মতো জায়গা। তো আমি এখানে কয়েকটা ভিডিও বানিয়ে আপলোড দিয়েছিলাম, তোমরা দেখেছো। আর এই ভিডিওটা আমার দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার কয়েকদিন নেটের একটু প্রবলেম ছিল, তো সেই জন্য আমার এটা দিতে দেরি হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, তোমরা ক্ষমা করো, কিছু মনে না করে ভিডিওগুলো তোমরা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের।
কারণ দীঘা সমুদ্র সৈকত কার না ভালো লাগে। তো এই শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি আমরা এটা কোনো দিন বেড়াতে আসিনি। আমরা দীঘা এসেছি অথচ 8 বার 10 বার, কিন্তু এই জায়গাটা আমাদের আসা হয়নি। তো আজকে যে জায়গাটা আমাদের আসা হয়নি, তো সেই জায়গাটায় আমরা চলে এলাম। তো দেখো কত সুন্দর ঢেউগুলো আসছে, দেখো খুব ভালো লাগছে। তো চলো এরপর আমরা একটু সকালে টিফিন করে নিই, কারণ সকালে বেলায় বেরিয়ে আসছি। তো দেখো আমরা সবাই মিলে এসেছিলাম যে কজন, তো সবাই মিলে আমরা এখন টিফিন করছি। তো টিফিন করে নেওয়ার পর তারপর আবার আমরা বেরিয়ে যাব ওইখান থেকে। এরপর যাব কাঁথি, শঙ্করপুর, তাজপুর, এই জায়গাগুলো আমাদের যেতে হবে। তো আমরা এখন টিফিনটা করে নিই, তারপর আমরা বেরাবো। কারণ বাচ্চারা সবাই রয়েছে, সকালবেলা একদম ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজকর্ম, ওখানে ছিলাম তো হোটেলের মধ্যে, তো সেই সমস্ত কাজকর্ম ছেড়েই বেরিয়ে পড়েছি। আর সবথেকে বেশি ভালো লেগেছে আমার ওই হোটেল ম্যানেজারের কথা, কারণ যখন জানলো হোটেল ম্যানেজার যে আমি একজন ইউটিউবার, তো খুবই আমাকে সম্মান দিল। তো দেখো এরপর চলে যাব আমরা তাজপুর, শঙ্করপুর। এই যে দেখতেই পাচ্ছ যে শঙ্করপুরে সমুদ্রের যে ঢেউ, তো ঢেউটা খুব সুন্দর আর তীব্র আওয়াজ। এখানে ঢেউ মনে হবে যেন বীজ ফেটে বেরিয়ে যাবে ঢেউটা। তো দেখো খুবই মানে এখানটা দাঁড়িয়ে দেখলে দেখার মতো। তো আমরা আগিয়ে যাব, তো ওই জন্য খুব তাড়াতাড়ি করছি আর কি, কারণ একটু পরেই যখন ভরপুর জোয়ার আসবে এই বিচের ওপারে জল চলে আসবে, মানে আমাদের এই দিকটা আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি, তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি। তো তোমরা স্পিডটা দেখে বুঝতে পারছো। তো এখান থেকে দেখার মতো জিনিস, এখানটা দাঁড়িয়ে দেখতে হবে, এত সুন্দর একটা ব্যাপার। তো কী বলবো তোমাদের, অসম্ভব সুন্দর, যেটা বলে বোঝানো যাবে না না দেখলে। হয়তো অনেকেই তোমরা গেছো বা অনেকেই যাওনি, তো সেই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। তো যেটা বলছিলাম যে হোটেল ম্যানেজারের মানে সম্মানটা আমার খুবই ভালো লাগলো, কারণ তখন হোটেল ম্যানেজার শুনেছেন আমি একজন ইউটিউবার, তো আমাকে খুবই সম্মান দিলেন আর আমাকে কোন কোন জায়গায় ভিডিও শ্যুট করতে হবে সেটাও আমাদের জানিয়ে দিলেন। তো এখানে দীঘায় একটা মানে জাহাজ বাড়ি আছে, তো ওই জাহাজ বাড়িটাও ওই ম্যানেজারেরই, মানে হোটেল মালিকটার ওই ম্যানেজার আমাকে বলল যে দিদিভাই আপনি ওখানে গিয়ে ভিডিও করবেন, আমাদের ওখানে 3-4টে হোটেল আছে, তো হোটেলগুলোর ভিডিও করবেন। তো চলো ঠিক আছে, আমি তো এবারে কোনো ক্যামেরাম্যান নিয়ে যাইনি, আমি এবারে আগে জিনিসটা দেখতে গেছি, দেখে আমার ইচ্ছে হলো কয়েকটা ভিডিও বানানো, তো সেই জন্য আমি কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। আর তারপর আমি আবার অন্য সময় যখন আসবো, অন্য সময় বলতে আমি আর 1 মাস পরে যাব ওখানে, তো সেখানে গিয়ে আমি ক্যামেরাম্যান সঙ্গে নিয়ে যাব, তো আমি ভিডিও বানাবো। ক্যামেরাম্যান বলতে তোমরা সবাই জানো যে আমার কোনো ক্যামেরা নেই, আমার ফোন থেকেই ভিডিওটা আমাকে বানাতে হয়, তো ক্যামেরাম্যান কেউ নেই। কিন্তু কি করব, একজনকে তো রাখতে হবে ক্যামেরা করার জন্য। আর তোমরা সবটাই জানো আমার লুকানোর কিছু নেই তোমাদের কাছে, আমি ভিডিও বানাই একা একা একটা স্ট্যান্ডে লাগিয়ে। তো দেখো শঙ্করপুর ছেড়ে আবার চলে আসলাম ভেতরের দিকে। ওটা শঙ্করপুরের বিচ, ও সামনের দিকটা তোমাদের সেটা আমি শেয়ার করলাম। আর এখন আমি শুধু ঝাউ বাগান দেখাচ্ছি তোমাদের। দেখো এত ঝাউ বাগান এখানে বলার কথা নয়, আর খুব ভালো লাগে এই জায়গাটা। আমরা যখন প্রথম এসেছিলাম এখানকার ঝাউ বাগানটা পুরো ফাঁকা ছিল, ঝাউ গাছে ভর্তি ছিল, আর এখানে আমরা এসে উঠেছিলাম ঝাউ বাগানেতে, এখানে অনেক ফটোশ্যুট করেছিলাম। তো যাই হোক খুবই ভালো লাগলো আমাদের এই জায়গাটা, আবার আমরা আসতে পেলাম পুরনো স্মৃতি। তো অনেকটা এখানে ঝাউ বাগানটা অনেকটা, এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছ না আখ গাছের মতো, তো পাতাগুলো দেখতে আনারসের মতো, যেমন আনারসের পাতা হয় না, সেই রকম পাতাগুলো দেখতে। তো এই গাছ আমি প্রথমবার দেখলাম। তো দেখো ফাইনালি আমরা সেই জায়গায় পৌঁছে গেলাম। তো দেখো এখানটা পার্ক আছে, কত সুন্দর এখানের ভিউটা, মানে এত ভিউটা ভালো লাগছে, তো তোমাদের বলে বোঝানো যাবে না। তো দেখতেই পাচ্ছ পুরো ভিউটা তোমরা একবার দেখো। তো এখানে হোটেল দীঘার সামনে সমস্ত কিছুই রয়েছে, তো যার যেটা ভালো লাগবে খাবার মতো সমস্ত কিছু আছে। আর এখানে পার্কের ব্যবস্থা করা আছে, আর এখানে ভিডিও করার জায়গাটা মানে প্লেসটা এত সুন্দর সে বলা যাবে না। তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম। তো আর কি বলবো,
মানে এই জায়গায় আমি ভিডিও শ্যুট করব। এই যে তোমাদের পজিশানটা আমি দেখিয়ে দিচ্ছি জায়গা, তো এই জায়গাটায় আমি ভিডিও শ্যুট করব। তো দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন, খুব সুন্দর লাগছে। তো এখানটায় ভিডিও শ্যুট করব। আর এর সাইডে আর একটা জায়গা আছে, তো সেই জায়গাটাতেও ভিডিও শ্যুট হবে। তো দেখো নিম্নচাপের কারণে আকাশ পুরো মেঘলা, আর এখান থেকে সমুদ্রের জলটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি সামনে যাচ্ছি না, সমুদ্রের জলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানটা ভিডিও শ্যুট করবো বলেই আমি আর আগের দিকে এগোচ্ছি না, কারণ আমার হাতের টাইম কম আছে, আর সেই কম টাইমের মধ্যে আমাকে এখানে কয়েকটা ভিডিও শ্যুট করতে হবে। তো দেখো পুরো ভিউটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা এই জায়গাটায় এসে ভিডিও শ্যুট করো, খুব ভালো লাগবে। আর এই জায়গাটা এখানের একটা দেখো, এই যে পাথর ডলফিন যে সাজানো আছে না, ওর পাশটাতে আমি ভিডিও শ্যুট করছি, ওই দিকটা। কারণ এদিকে সমুদ্র এত তীব্র হাওয়া, এখানে কোনো ভিডিও শ্যুট করা যাচ্ছে না, তো ড্রেস ঠিকঠাকভাবে থাকছে না। সেই জন্য আমি কি করলাম, আমি ভাবলাম যে ওই দিকটা হাওয়া কম হবে, তো ওই পাশটা যাই, ওই পাশটা গিয়ে ভিডিও শ্যুট করব। তো ওই দিকটায় গিয়ে আমি ভিডিও শ্যুট করলাম, তো খুবই ভালো লাগলো আমার। তো আমার এখানে মেনলি দরকার ছিল একটা ভালো ক্যামেরাম্যানের, যে একটু আমাকে হেল্প করবে। তো চলো, হেল্প করার মতো কেউ নেই, একাকেই সমস্ত কিছু করতে হয়েছে, একাই সমস্ত কিছু করেছি। তো যাই হোক, আমি এই ভিডিওগুলো দিয়ে কতটা ভালোবাসা পাবো আমি জানি না, তো যতটা পাবো ততটাই আমার জন্য অনেক, কিছু করার নেই। তো আমার সেরকম ভালো কোয়ালিটির ফোনও নেই, আর আমার ক্যামেরাম্যানও নেই যে আমার ভিডিওগুলো ভালোভাবে তৈরি করে দেবে। তো যতটা আমি পারি নিজে, আমি ততটাই তৈরি করে থাকি, তো সেটা তোমাদের দিয়ে থাকি, তোমরা দেখো। তো তবুও আমি অল্প সাধ্য হলেও ভালোবাসা পাই। তো দেখো এই দিকের ভিউটা একবার দেখে নাও। তো দেখতেই পাচ্ছ পুরো ভিউটা দেখো, মানে বলার মতো কিছু নয়। তোমরা যদি দীঘা কোনোদিন আসো, তোমরা শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি এসেছো কিনা আমরা জানি না, তো যদি না এসে থাকো তো এসো। তো চলো, আবার আমরা টোটো নিয়ে নিলাম, এবার ফিরতে হবে, তো সেই জন্য টোটো নিয়ে নিলাম। তো বিচটা দেখো খুব সুন্দর লাগছে, এই বিচটার এই যে সাইডটা ফাঁকা আছে না, এখানটা ভিডিও করার মতো জায়গা আছে, কিন্তু কি করব, টাইম অল্প, আমি ভেতরেও ভিডিও করতে পারছি না। অল্প টাইমের মধ্যে সমস্ত জিনিস হয় না, কারণ আমরা তো অনেকের সাথে গেছি, যদি একা একা যেতাম তো ওখানে আমরা ভিডিও শ্যুট করতাম। তো এটা আমার ইচ্ছে ছিল, কিন্তু আমার ইচ্ছেটা যাই হোক পূর্ণ হলো না। তো পরের বার চেষ্টা করব আমরা ইচ্ছেটাকে পূরণ করতে। এবার আমরা কোথায় চলে আসলাম, কাঁথি। তো দেখো বিশ্ব বাংলায় কাঁথিতে আমরা চলে আসলাম, আর এখানকার সমুদ্রের ঢেউ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে একটা মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির, তো সেই মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে গাছগুলো বসানো আছে যে না, খুব সুন্দর। এই দেখো আমরা কতজন মিলে গেছিলাম দেখেছো, এই সবাই আমরা একসাথে গেছিলাম, ভিডিও করলাম ওখানে, খুব ভালো লাগলো। আর এক দাদাভাই সবসময় মানে আমাকে উৎসাহিত করছে যে তুমি ভিডিও করো, তুমি কখন ভিডিও করবে, তুমি ভিডিও করো, খুব ভালো লাগছে আমাদের সাথে ভিডিও করো। তো সেই জন্য আরও আমি একটু সাহস বেশি পেয়ে গেলাম ভিডিও করার জন্য। তো দেখো এখানে কাঁথির এখানেও দেখো খুবই ভালো লাগছে, শঙ্করপুর কাঁথি যেটা বলে, তো ভালো লাগছে। তো চলো সমুদ্রের ঢেউটা আমরা একবার শুনে নিই। তো দেখতে পাচ্ছ না সমুদ্রের ঢেউ কেমন আসতে, লাফিয়ে লাফিয়ে দেখা, সমুদ্রের ঢেউ এত আওয়াজ, তো তোমরা সামনে থেকে বুঝতে পারবে। দেখো এই জায়গাগুলো কিন্তু জল ছিল না, এই জায়গাগুলো জল চলে আসলো জলের কারণে। তো চলো মন্দিরে চলে যাই। এখন চলে আসলাম দেখো একটা রাধাকৃষ্ণের মন্দিরে। তো আমার খুবই ভালো লাগলো, আমি এই জায়গাটায় কোনোদিন আসিনি, তো আজকে এলাম। তো দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি, কত সুন্দর লাগছে রাধাকৃষ্ণের মন্দিরটা, খুব সুন্দর ছবিগুলো রাধাকৃষ্ণের। তো সকলে আমরা একবার বলি জয় রাধাকৃষ্ণ। তো চলো একটু মন্দিরের বাইরে দিকটা তোমাদের সাথে দেখে নিই। দেখো মন্দির থেকে সমুদ্র দেখা যাচ্ছে, মানে একটা অপূর্ব সুন্দর ব্যাপার, মন্দির থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এখানকার মানে সমুদ্রে উপভোগ করা আর মন্দিরটার সৌন্দর্য উপভোগ করা, সেটা মানে কী বলবো, একটা অতুলনীয় ব্যাপার, এই ব্যাপার ভাবা যায় না। তো দেখো খুব সুন্দর মন্দিরটা কিন্তু করা আছে, আর এখানকার কারুকার্যগুলো খুব সুন্দর। তো
তো ভালোই লাগলো বেশ, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর সাইডগুলো তোমাদের আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো লাগবে সেই জায়গাগুলো দেখতে। তো যাই হোক, এখানে অনেকটা মানে বিচের ওপর দিয়ে যেতে হবে। আর তো চলো এরপর আমি ফিরে আসছি। তো চলো সবাইকে ছেড়ে এবার চলে আসলাম আবার হোটেলেতে। তো সেই সমুদ্রের পূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আবার ফিরছি। তো আস্তে আস্তে এগিয়ে যেতে হবে, আর কিছু করার নেই, অনেকটা সময় হয়ে গেল। আর সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছে। তো গাড়িতে বসে বসে সমুদ্রের ঢেউ উপভোগ করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, সমস্ত জিনিসটাই প্রায় কিভাবে কেটে গেল সেটা বোঝা যাবে না। 2-3 দিন তো ছিলাম, তো আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো আনন্দের সাথে কেটে গেল, সবার সাথে আনন্দ করে। এরপর আজকের দিনটা আমরা ওখানে থাকছি। তো তারপর কালকে রাত্রি 10টার সময় আমরা আবার গাড়িতে উঠবো বাড়ি ফিরে আসার জন্য। তো দেখো, খুবই ভালো লাগলো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো আশা করছি তোমরা ভিডিওটা আমার পুরোটা দেখবে, দেখে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এই জায়গায় আমরা শেষ করব। তো আরেকবার তোমাদের সামনে থেকে সমুদ্রের তো দেখতেই পাচ্ছ সামনে থেকে সমুদ্রের ঢেউ, সমুদ্রের আওয়াজ, কত গর্জন করছে সমুদ্র, এত ফুলে আসছে জোয়ারের মধ্যে আর নিম্নচাপ। তো আমরা দেখতেই পাচ্ছি খুব ভালো লাগছে আমার, তো তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা এই জায়গায় এসে বেড়াতে। তো চলো আস্তে আস্তে ভিডিওটা শেষ করছি। আর